এবার বলুন, কোন নবীকে গুনাহগার মনে করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন বলে সতর্ক করে দিয়েছেন, সাবধান, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করলে তোমার এই নামদারি ইসলাম তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। নবীগণকে গুনাহগার মনে করলে খ্রিস্টানদের সাথে জাহান্নামে যেতে হবে। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। বুঝলেন কিনা? মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনে। এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক। এটা কি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ভ্রান্ত ব্যাখ্যা না সহি ব্যাখ্যা? গেল একটা সহি ব্যাখ্যা। 2 নম্বর, দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি আল্লাহর নিষেধ লঙ্ঘন করে তাহলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানাফিনা করা নিষেধ, কিন্তু রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে, বলুন আপনাদের জানা মতে কি পরিমাণ গুনাহ হবে? গুনাহ হবে? আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? কিন্তু গুনাহ হইল না। কেন? ভুলের কারণে, ভুলে গিয়ে লঙ্ঘন করেছে। তাহলে তুমি যেমন ভাবে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে ভুলে গিয়ে লঙ্ঘন করেছ, এই কোরআনে গুনাহ হয়নি। আল্লাহ কোরআনে বলেন, নাসিয়া আদম, আদমও ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। তুমি বুইল্লা খাইলে গুনাহ হয় না, আর তোমার বাপের 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 বাপ 14 গোষ্ঠীর বাপে বুইল্লা খাইলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? সিনতানে ওয়া সাবউনা ফিন্নার। এইরকম ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে যত ভ্রান্ত মতবাদ পোষণ করবে যত দলের মুসলমান, সবগুলি জাহান্নামী হবে। এবার এর একটা উদাহরণ দিই, বলবো আর একটু শুনবেন। এবার কোন প্রকারের ভ্রান্ত মতবাদের আলোচনা? যে ভ্রান্ত মতবাদ সরাসরি কোরআন বিরোধী না, কিন্তু কোরআনের অপব্যাখ্যামূলক, কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে ভ্রান্ত আকীদা। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জান্নাতে অবস্থানকালীন ঘটনা বর্ণনা করেছে। সেখানে আল্লাহ বলেছেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা, সেখানে আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। মর্ম হলো, আল্লাহ বলেন, হে আদম হাওয়া, জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও। একটা গাছের ফল দেখিয়ে বলে দিলেন, এই গাছের ফল খাবে দূরের কথা, ধারে কাছেও যেও না, গেলে মাসুল দিতে হবে, গেলে মাসুল দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনে বারবার বলা হয়েছে। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? এবার বলেন, জান্নাতে আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার থেকে বিরত রয়েছিলেন না, আল্লাহর নিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন? খেয়েছিলেন। জান্নাতে আদমের সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা মতো গুনাহ সাব্যস্ত হয় না, ভ্রান্ত ব্যাখ্যায় গুনাহ সাব্যস্ত হয়। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা করলে গুনাহ সাব্যস্ত হয় না, ভ্রান্ত ব্যাখ্যা করলে গুনাহ সাব্যস্ত হয়। এবার বলুন, বাংলাদেশে এমন হাজার হাজার মুসলমান আছে কিনা যারা আদমে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহ করেছিলেন বিশ্বাস করে? হাজার হাজার। আপনাদের মধ্যে কেউ না থাকতে পারে, আমার জানা মতে বাংলাদেশে হাজার হাজার মুসলমান আছে যারা বিশ্বাস করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম গুনাহ করেছিলেন। এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, সরাসরি কোরআন বিরোধী নয়, কোরআনের অপব্যাখ্যামূলক। এই ভ্রান্ত মতবাদটা সরাসরি কোরআন বিরোধী না কোরআনের অপব্যাখ্যামূলক? কোরআনের এই অপব্যাখ্যা যারা আদমকে অথবা বিভিন্ন নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ বাংলার এই লক্ষ লক্ষ নামধারী মুসলমান পেল কোথায়?
ঠিকানাটা বলবো যদি আপনারা শোনেন। পেল কোথায়? এই কোরআনের অপব্যাখ্যা পাইল কোথায়? বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এদের ধর্ম প্রচারের জন্য বাংলা ভাষায় যত বই পুস্তক প্রকাশ করেছে তার মধ্যে তাদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। শয়তানেরা এমন শব্দ দিয়া বইয়ের নাম দিছে যে শব্দগুলি দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে বইটা খ্রিস্টানদের লেখা। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বলুন, কোনো আলেমের লেখা না কোনো মুসলমানের লেখা না খ্রিস্টানদের লেখা? খ্রিস্টানদের লেখা। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? দেখে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। 2 নম্বর কথা সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে এই গুনাহগার আদমের বংশে পরবর্তীতে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত গুনাহগার। কি ছিল অন্যান্য নবীর গুনাহ? গুনাহগার আদমের ঘরে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর গুনাহ। তারপরে সেই বইয়ে 3 নম্বর কথাটা লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য গুনাহগার আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী বেগুনাহ হয়েছেন আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে। একটু আগে বলেছি ইসলাম ছাড়া আর সমস্ত ধর্ম বাতিল। দুনিয়াতে যত ইসলাম ছাড়া যত প্রসিদ্ধ ধর্ম আছে এর মধ্যে একটা প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মের একটা প্রসিদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মের 1 নম্বর মতবাদ আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহগার হয়েছেন। 2 নম্বর মতবাদ এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্ম হয়েছেন সমস্ত নবী জন্মগত গুনাহগার। বলুন তো, জন্ম হওয়াটা কারো গুনাহ হতে পারে? তাহলে এমন মতবাদ কোন ধর্মের কথা হতে পারে না? ধর্মের নামে গাঞ্জাখুরি। এই ধর্মের নামে গাঞ্জাখুরি কথা সবগুলি ধর্মে আছে। এই জন্য আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। এবার আমরা বোঝার চেষ্টা করি, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার মনে করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজে যারা এই মতবাদ প্রচার করে বেড়ায় এরা নিঃসন্দেহে খ্রিস্টানের দালাল। কার দালাল? এইটা মুসলমানের আকীদা না, এটা খ্রিস্টানদের আকীদা। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম গুনাহগার হয়েছেন, এটা মুসলমানি আকীদা না, এটা খ্রিস্টানি আকীদা। মুসলমানদের মধ্যে যারা এই আকীদা গ্রহণ করেছে তারা নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভ্রান্ত ব্যাখ্যা করে। কি কেমন ব্যাখ্যা? ভ্রান্ত ব্যাখ্যা। এবার শুনুন তাদের ভ্রান্ত ব্যাখ্যাটার বিবরণ, তারপরে বলবো শুদ্ধ ব্যাখ্যা কোনটা। তাদের ভ্রান্ত ব্যাখ্যা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। আর আদম যে লঙ্ঘন করেছেন সে কথা তো কোরআনেই আছে, সুতরাং কোরআনের দ্বারাই প্রমাণিত আদম গুনাহগার। এটা ভ্রান্ত ব্যাখ্যা। এই ব্যাখ্যা যারা করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয় আর আদম যে লঙ্ঘন করেছেন তা তো কোরআনেই আছে, সুতরাং কোরআনের দ্বারাই সাব্যস্ত হলো আদম গুনাহগার। এটা কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা নয়, যা কোরআনের ভ্রান্ত ব্যাখ্যা। এবার বুঝে থাকতে বলুন, যারাই যে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে কোরআনের সহি ব্যাখ্যার দ্বারা না ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা? এবার আমরা বুঝার চেষ্টা করি, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম যারাই তাফসীরের কিতাব লিখেছেন সবাই বিশুদ্ধ ব্যাখ্যা এখানে এই তাফসীরের কিতাবগুলিতে লিখেছে। ফাঁকে একটা কথা সতর্কতামূলকভাবে একটা কথা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আপনারা এই সমাজের ভণ্ড সুন্নিদের বুঝবেন না। সমাজে একদল ভণ্ড সুন্নি আছে, এরা আসলেই সুন্নি নয়, বেদাতি। আসলেই খুদা নয়, তবুও খুদা দাবি করে, তার নাম ভণ্ড খুদা। আসলেই নবী নয়, তারপরও নবী দাবি করে, তার নাম ভণ্ড নবী। আসলেই সুন্নি নয়, তারপরও সুন্নি দাবি করে, তার নাম ভণ্ড সুন্নি। তিন দলের পরিচয় আগে ঠিক। ভণ্ড খুদা কারে কয়? আসলেই খুদা নয়, তবুও বলে খুদা, তার নাম ভণ্ড খুদা।
এমন একটা বন্য খোদার নাম বলুন। দাজ্জাল। দাজ্জাল বন্য খোদা, আসলেই খোদা নয়, খোদা হওয়ার দাবি করবে। এবার আসলেই নবী নয়, নবী হওয়ার দাবি করলে ভণ্ড নবী। এমন একটা ভণ্ড নবীর নাম বলুন। গোলাম আহমদ কাদিয়ানী। আসলেই সুন্নি নয়, সুন্নি হওয়ার দাবি করে, বন্ড সুন্নি। এদের পরিচয় হলো বেদাতি। বেদাতিরা সুন্নি নয়, ভণ্ড সুন্নি। কাজে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আপনারা বন্ড সুন্নি বুঝবেন না। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে আমার লিখিত কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি কিতাবে উল্লেখ আছে। সংগ্রহ করলে দিনের পর দিন, রাতের পর রাত পরে পরে বুঝতে পারবেন। এত কথা একদিনে বলা যায় না। তো বলেছিলাম সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম তাফসীরের যত কিতাব লিখেছেন সবগুলি কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লিখেছেন। কি ব্যাখ্যা? ভ্রান্ত ব্যাখ্যা খ্রিস্টানেরা লিখেছে তাদের বইয়ে। ওইটা ফিরে ফিরে একদল মুসলমান সমাজে আদমরে গুনাহগার করে। সহি ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ লিখেছেন তাফসীরের কিতাবে। ওইগুলি পড়লেই আপনারা সহি ব্যাখ্যা পাবেন। যারা পড়তে পারবেন না তাদের জন্য দুই একটা সহি ব্যাখ্যা উল্লেখ করি, শুনুন। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন, নাকি পিছনের কথা ভুলে গেছেন? মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। তিনটা অর্থ মনে থাকলে 4 নম্বরটা কইতাম, আর তিনটা মনে না থাকলে 4 নম্বর কইয়া লাভ কি? বলেন তো, মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ সহি আকীদা। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ সহি আকীদা। এবার বলুন, মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কি? আর আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? ইসলামের সহি আকীদা। যারা কোনো উস্তাদের কাছে কোরআন শিখে না, এরা কয় আকিমুদ্দিনের অর্থ দেশে ইসলামী হুকুমত কায়েম করা, কোরআনের অপব্যাখ্যা। আকিমুদ্দিন এর অর্থ দেশে ইসলামী হুকুমত কায়েম করা নয়। এখানে ইসলামী হুকুমতের কথা কোরআনের অন্য আয়াতে আছে, এখানে না। তুই বেটা কোরআন হয়তো শিখছস না, নাহলে কোনো উস্তাদের কাছে শিখছস না, নিজে নিজে পণ্ডিত। বর্তমান সমাজে কোরআন শিক্ষার নিজে নিজে পণ্ডিতের অভাব নাই। অথচ আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি আল্লাহ নিজে আপনাকে কোরআন শিক্ষা দেব। নবী নিজে নিজে কোরআন শিখছিলেন না আল্লাহর কাছে? সাহাবাগণ নিজে নিজে কোরআন শিখছিলেন না নবীর কাছে? তাবেঈন নিজে নিজে কোরআন শিখছিলেন না সাহাবাদের কাছে? তাবেঈন নিজে নিজে কোরআন শিখছিলেন না তাবেঈনের কাছে? তাদের যদি কোরআন শিখতে উস্তাদ লাগে, তুই বেটা পণ্ডিতের ঘরের পণ্ডিত, উস্তাদ ছাড়া কোরআন শিক্ষার পণ্ডিত হইলে কিভাবে? যারা উস্তাদের কাছে কোরআন শিখে তারা জানে আকিমুদ্দিনের অর্থ ইসলামী হুকুমত কায়েম করো না। আকিমুদ্দিনের অর্থ ইসলামের সহি আকীদায় অটল থাকো। এবার 4 নম্বর অর্থ, আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ সহি আকীদাও নয়। এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আকমালতু লাকুম দীনাকুমের অর্থ হলো তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। 4টে অর্থ মনে না রাখতে পারলে আমি বাকি ব্যাখ্যা বলে লাভ কি? বলেন, এইগুলি মনে রাখতে পারবেন নাকি কথা সে বন্ধ করে দেব? তাহলে বলেন, মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কি? আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন অর্থ কি?
ইসলামের বিধিবিধান, ইসলামের বিধিবিধান, ইসলামের বিধিবিধানকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এবার ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু কথা আমি বলবো, যদি আপনারা ধৈর্যের সাথে মনোযোগে শুনেন। আল্লাহর বিধিবিধান পালন করার বেলায় শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, এই দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান 3 প্রকার। এই 3 প্রকার বিধিবিধান হইল সকল সকল অর্থবোধক দ্বীনের সমষ্টি। ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে নেওয়ার নাম হলো দ্বীন কবুল করা। ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে নেওয়ার নাম দ্বীন কবুল করা। একটা সহজ উদাহরণ নেই, শুনুন। আমরা ছোটবেলায় দেখছি গ্রামে প্রত্যেক মহল্লায় মহল্লায় সকালবেলার মক্তব থাকতো। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, যেখানেই পড়ুক, সকালবেলার মক্তবে সমস্ত মুসলমান ছেলে মেয়েদের পড়তেই হতো বাধ্যতামূলক। ওইখানে 4 কলেমা শিক্ষা দেওয়া হইতো সর্বপ্রথম। প্রথম কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর দ্বিতীয় কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৃতীয় কলেমার নাম ছিল ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। বিশেষ কথাটা হলো কাবিলতু জামিয়া আহকামিহি। আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম। আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম। আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম। এটার নাম পরিপূর্ণ দ্বীন। শুরুতেই বলেছিলাম পরিপূর্ণ দ্বীন। এক কথায় আপনার দ্বীন বলতে কি বুঝবেন, এইটার জবাব আপনাদেরকে বলে দেব। অর্থাৎ আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম। যে আল্লাহর সমস্ত বিধিবিধান হইল মুসলমানের পরিপূর্ণ দ্বীন। মুসলমানের পরিপূর্ণ দ্বীন শুধু কর্মফলের নাম নয়, শুধু ধর্মের নাম নয়, শুধু সহিহ আকীদার নাম নয়। আল্লাহর যাবতীয় বিধিবিধান হইল মুসলমানের পরিপূর্ণ দ্বীন। আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হয়েছি, এইটাই আমার দ্বীন। এবার বলেন, আল্লাহর বিধিবিধান পালন করার জন্য শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর সবগুলি বিধিবিধান 3 প্রকার। বলবো? সময় শেষ নেই। আপনারা যদি বলেন আর কিছুক্ষণ ধৈর্য ধরে শুনবেন, তাহলে বলি। আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধান পালন করার ব্যাপারে শরীর পালন করতে গিয়ে শরীরের যে সমস্ত অঙ্গ ব্যবহার করতে হয়, এই দৃষ্টিকোণ থেকে ইসলামের সমস্ত বিধিবিধান 3 প্রকার। প্রথম প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করতে হয় না। দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। তৃতীয় প্রকার বিধিবিধান পালন করতে হয় কিন্তু শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা নয়, অন্তরের দ্বারা পালন করতে হয়। প্রথম প্রকার বিধানের নাম ঈমান আকীদা। দ্বিতীয় প্রকার বিধানের নাম ইবাদত বন্দেগী। তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। ঈমান, আমল, আখলাক। ইসলামের যাবতীয় বিধান 3 প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক, এই 3 প্রকার বিধান ইসলামের মুসলমানের পরিপূর্ণ দ্বীন। 3 প্রকার বিধান মুসলমানের পরিপূর্ণ দ্বীন। ঈমান সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন, আমল সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন, আখলাক সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন, সমস্ত বিধানের সমষ্টির নাম আমার দ্বীন। বলেন তো, মুসলমানের পরিপূর্ণ দ্বীন কত প্রকার বিধান? প্রথম প্রকার বিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। যদি শুনেন, একটু উদাহরণ দেব। আল্লাহ আছেন, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর কোনো শুরু নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর কোনো শেষ নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন, অন্তরে বিশ্বাস করতে হয়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, অন্তরে বিশ্বাস করতে হয়। প্রথম নবীর নাম আদম আলাইহিস সালাম, অন্তরে বিশ্বাস করতে হয়। শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ ছিলেন, অন্তরে বিশ্বাস করতে হয়। এগুলি আমল না আকীদা, এগুলি ঈমান আকীদা। এগুলি হলো কিসের উদাহরণ?
ঈমান আকীদায় ওই সমস্ত বিধানের উদাহরণ যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না। এই জাতীয় বিধানের নাম ঈমান। এই জাতীয় বিধানের নাম। দ্বিতীয় প্রকার বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, হাত পা নাক মুখ কান চোখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। উদাহরণ, উযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না, মুখ ধুইতে হয়, হাত ধুইতে হয়, মাথা মোছা করতে হয়, পাও ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে হয় না, নামাজ রুকু সিজদা করতে হয়। রোজা ফরজ বিশ্বাস করলে রোজা হয় না, সেহরি ইফতার খাইতে হয়, দিনের বেলা খানাপিনার থেকে বিরত থাকতে হয়। হজ ফরজ বিশ্বাস করলে হজ হয় না, কাবা শরীফের তওয়াফ জিয়ারত করতে হয়। তাহলে বলুন, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ঈমানের বিষয় না আমলের বিষয়? এগুলি হলো আমলের বিষয়। আরেক প্রকার বিধান আছে, বিশ্বাস করলেও হয় না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। কঠিন আছে, তবে আমি খুব সহজ করেই বলার চেষ্টা করব। আমার একটা স্বভাব আছে, আমি কোরআন হাদিসের যেই কথাটাকে বেশি কঠিন মনে করি সেই কথাটাকে জনগণের জন্য বেশি সহজ করে বলার চেষ্টা করি। অন্তরের দ্বারা পালন করার মতো বিধান যা শুনতেই অত্যন্ত কঠিন লাগে, আমি খুব সহজ করে বলি, আপনাদেরকে শুনুন। আল্লাহ কোরআনে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। সুতরাং আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর বিধান কিনা? পালন করবেন কোন অঙ্গের দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হয় চোখের দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হয় কানের দ্বারা না নাকের দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হয় টুটের দ্বারা না জিহ্বার দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হয় একমাত্র অন্তরের দ্বারা। বুঝে আসলো? আল্লাহর অনেক বিধান এমন আছে যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত বিধানের নাম আখলাক। এই সমস্ত বিধানের নাম আখলাক। কথা শেষ করে দিই, একদিনে বেশি কথা বললে মানুষের শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যায়, আর পরবর্তীতে স্মরণ থাকে না। এই জন্য সংক্ষেপে শেষ করতে চাই। আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর একটা বিধান কিনা? বিধান। এই বিধানটা কি আমরা সবাই নিয়মিত পালন করতে পারি? পারি না? তাহলে কি আল্লাহর বিধান মতোই নামাজ পড়ি না বিধান ছাড়াও পড়ি? বিধান ছাড়াও পড়ি। কেন আল্লাহর বিধান? আল্লাহর বিধান আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, কেন পারি না এই কারণটাও বোঝা দরকার। আর পারার উপায় কি, উপায়টাও জানা দরকার। দুইটা কথা বলে শেষ করবো আজকে কথা। কেন আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারি না, কারণটাও বোঝা দরকার। আর এই কারণটা দূর করে কিভাবে আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারি, ব্যবস্থাটাও জানা দরকার। এই দুইটা কথা বলে আজকে কথা শেষ। অনেক কথা বলার মতো ছিল, কিন্তু একদিনে সব কথা বললে কিছুই মনে থাকে না। এক গ্লাসের মধ্যে 1 কলসি পানি ঢেলে দিলে হকলতই ভরি যায়। এক গ্লাসের মধ্যে 1 কলসি পানি দিলে হকলতই থাকে না, হকলতই ভরি যায়। এইরকম একদিনে কথা বলার দরকার নাই। দুইটা কথা কইয়া শেষ করি। আমি আল্লাহর বিধান, আমি যেন নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, আমি পারি না কেন? এটা হলো একটা কথা, জানার না জানার দরকার নাই। আমি পারি না কেন? 2 নম্বর, পারার উপায় কি? প্রথম বোঝার চেষ্টা করি, পারি না কেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, এদেরকে কোনো বেনামাজির কাছে পাঠায় না। বেনামাজির কাছে স্পেশাল বাহিনী পাঠানি লাগে না, এই অর্ডিনারি বাহিনী পাঠাইলেই যথেষ্ট। বুঝি দেখলে হুকা যাব হল, শয়তানের স্পেশাল বাহিনী বেনামাজির কাছে পাঠায় না নামাজির কাছে? এদের ডিউটি হইল, কোনো মুসলমান নামাজি যখনই নামাজ শুরু করে দেয় তখন থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত তার অন্তরে শুধু ঢালতে থাকে একটা কথা, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। সংসারের অমুক কথা স্মরণ করো, অমুক কথা স্মরণ করো, তমুক কথা স্মরণ করো। সালাম ফিরাবার আগ পর্যন্ত সংসারের 1000 কথা শয়তানের স্পেশাল বাহিনী মুসল্লির অন্তরে ঢেলে দেয়। আমার অন্তরও ঢালে, আপনাদের অন্তরেও ঢালে। আমার অন্তরে যখন ঢালে আমি তখন টের পাই, আপনাদের অন্তরে যখন ঢালে আপনারাও টের পাবেন। আমি আলামত বলে দেব, বলে দেব। আলামত হলো, লক্ষ্য করলেই দেখবেন নামাজ শুরু করার আগে সংসারের এত কথা স্মরণ হয় না, নামাজ শুরু করলে সংসারের যত কথা স্মরণ হয়। ওই বুঝবেন স্পেশাল বাহিনী হাজির হয়ে গেছে।
নামাজ শুরু করা মাত্রই যখন দেখবেন সাগরের ঢেউয়ের মতো সংসারের কল্পনা জল্পনা জাগতেছে, বুঝে ফেলবেন এই যে আলামত, শয়তানের স্পেশাল বাহিনী আমার কাছে হাজির হয়ে গেছে। এই জন্য আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারি না, সংসারের কল্পনা জল্পনায় নামাজটা শেষ করে দিই। শুধু আপনাদের কাছে যায় না, আমার কাছেও আসে। হাদিস শরীফে রাসূল বলেন, একটা নামাজি কেউ আসারে না, সব নামাজির কাছেই যায়। বলেন, শুধু আপনাদের কাছে না, আমার কাছেও। আমার কাছে আসে আমি টের পাই, আপনাদের কাছে যে যায় আমি কেমনে জানলাম? রাসূল বলে দিয়েছেন। আপনাদের কাছে যে যায় আমি কেমনে জানলাম? রাসূল বলে দিয়েছেন। নামাজি নামাজ শুরু কর, যে কোনো নামাজি নামাজ শুরু করা মাত্রই শয়তানের স্পেশাল বাহিনী তার কাছে যায়, শুধু সংসারের কল্পনা জল্পনা অন্তরে জাগাইয়া দেওয়ার জন্য। কেন? নামাজ পড়েও যেন নামাজের ফসল থেকে বঞ্চিত থাকে, নামাজ পড়েও যেন নামাজের ফসল থেকে বঞ্চিত থাকে। শয়তানের এই বাহিনীকে বিতাড়িত করার জন্য আর নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য ট্রেনিং লাগে। কি লাগে? ট্রেনিং লাগে। ট্রেনিংকে বাংলায় কি বলে? প্রশিক্ষণ। প্রশিক্ষণ, প্রশিক্ষণের দরকার হয়, ট্রেনিং এর দরকার হয়। আরবিতে বলে তাদরিব, তাদরিবের দরকার হয়। ট্রেনিং ছাড়া যেমন ভাবে কোনো মানুষ টেইলার হতে পারে না, ট্রেনিং ছাড়া ইঞ্জিনিয়ার হতে পারে না, ট্রেনিং ছাড়া ডাক্তার হতে পারে না, ট্রেনিং ছাড়া বাবুর্চিও হতে পারে না। বলেন তো, যেই ব্যক্তি রান্নার ট্রেনিং লইছে না, তার তরকারি রাঁধতে দিলে কি দশাটা কি হবে? আপনারা কি মনে করেন খাঁটি নামাজ পড়া শিক্ষা করাটা বাবুর্চিগিরিটা কি অসুবিধা? না ট্রেনিং আছে? যেমন ভাবে বাবুর্চি হইতে গেলে ট্রেনিং লাগবো, টেইলার হইতে গেলে ট্রেনিং লাগবো, ডাক্তার হওয়ার জন্য ট্রেনিং লাগবো, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ট্রেনিং লাগবে, তেমনিভাবে মুসলমান নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য ট্রেনিং লাগবে। ট্রেনিং গ্রহণ করবেন না, জীবনে কোনোদিন এই আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করতে পারবেন না। এতক্ষণে বুঝাইলাম কেন পারি না। বলেন তো কেন পারি না? শয়তানের বাহিনীর কারণে। কেন পারি না? শয়তানের বাহিনীর কারণে। এবার বলবো পারার উপায় কি? পারার উপায় হইল ট্রেনিং। পারার উপায় হইল ট্রেনিং। ট্রেনিংটা কি? সবার জন্য একরকম ট্রেনিং না। আলেমদের জন্য ট্রেনিং একরকম, আপনাদের জন্য আরেক রকম। বলেন কারটা বলবো? যেহেতু আলেমদের কাছে শয়তান যায় না, এই জন্য আলেমদেরটা বলার দরকার নেই। আলেমদের কাছে যায় না। একটা কথা বলি শুনেন, ব্যাককল আওয়ামের কাছে ব্যাককল শয়তান যায়, আলিমের কাছে আলিম শয়তান যায়, পণ্ডিতের কাছে পণ্ডিত শয়তান যায়, সুফির কাছে সুফি শয়তান যায়, পীরের কাছে পীর শয়তান যায়। মানুষের মধ্যে যত প্রকার আছে, শয়তানের বাহিনীর তত প্রকার আছে। মানুষের মধ্যে একদল আছে মূর্খ, শয়তানের একদল মূর্খ বাহিনী আছে। মানুষের একদল মানুষ আছে পণ্ডিত, শয়তানের একদল পণ্ডিত বাহিনী আছে। মানুষের একদল মানুষ আছে আওয়াম, শয়তানের একদল বাহিনী আছে আওয়াম। মানুষের একদল মানুষ আছে আলেম, শয়তানের একদল মানুষ আছে আলেম। মানুষের একদল মানুষ আছে সুফি, শয়তানের একদল বাহিনী আছে সুফি। এবার বলেন, কোন মানুষের কাছে শয়তানের কোন বাহিনী যায়? যেই শ্রেণীর মানুষ ওই শ্রেণীর বাহিনী যায়। আওয়ামের নামাজ নষ্ট করার জন্য আওয়াম শয়তান যায়, আলিমের নামাজ নষ্ট করার জন্য আলিম শয়তান যায়। কাজেই আলেমদের ট্রেনিংটা জানার দরকার নেই, যেহেতু তাদের কাছে শয়তান যায় না। না আলিম শয়তান যায়, আপনাদের কাছে সাধারণ শয়তান যায়, আমাদের কাছে আলিম শয়তান আসে। তো আলেমদের জন্য ট্রেনিং হইল আল্লাহু আকবার বলে যে নামাজ শুরু করলাম, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজটা শেষ করব। এর ভিতরে অনেক কিছু আমার পড়তে হয়। কি বলেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়তে হয়, আউযু বিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ পড়তে হয়, আলহামদু সূরা পড়তে হয়, আলাম তারা সূরা পড়তে হয়, রুকুর তাসবিহ পড়তে হয়, সিজদার তাসবিহ পড়তে হয়, বসে আত্তাহিয়াত পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়। আলেমদের প্রশিক্ষণ হইল তুমি যা কিছু পড়বে অর্থের দিকে ধ্যান করে পড়বে। সুবহানাকাল্লাহুম্মা যখন পড়বে তুমি এর অর্থ কি তার ধ্যান করবে। ওয়া তাবারাকা ইসমুকা যখন পড়বে তুমি তার অর্থ কি সেদিকে ধ্যান করবে। ওয়া তাআলা জাদ্দুকা যখন পড়বে তার অর্থ কি সেই দিকে ধ্যান করবে।
ওয়ালা ইলাহা গায়রুকা যখন পড়বে তার অর্থ কি সেই দিকে ধ্যান করবে, আত-তাহিয়াতু লিল্লাহি যখন পড়বে তার অর্থ কি সেই দিকে ধ্যান করবে, ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত যখন পড়বে তার অর্থের দিকে ধ্যান করবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন পড়বে তার অর্থের দিকে ধ্যান করে পড়বে। এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আলেম যা কিছু পড়বে সবগুলির অর্থের দিকে ধ্যান করে পড়বে। এটা যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, শয়তানের বাহিনী তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার ট্রেনিং হয়ে গেছে। আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার ট্রেনিং হয়ে গেছে। এবার বলেন, আপনারা কি এই ট্রেনিংটা গ্রহণ করতে পারবেন? যারা ইনশাআল্লাহ বলেছেন তারা বলুন তো সুবহানাকাল্লাহুম্মা অর্থ কি বুঝবেন? ওয়া তাবারাকা ইসমুকা অর্থ বুঝবেন? ওয়া তাআলা জাদ্দুকা অর্থ কি বুঝবেন? লা ইলাহা গায়রুকা কি বুঝবেন? বুঝবেন না। সুতরাং আলিমদের প্রশিক্ষণ আপনারা গ্রহণ করতে পারবেন না। ক্লিয়ার হইল? এরা আপনাদের প্রশিক্ষণ করবে না। আপনাদের জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা সহজ একটা প্রশিক্ষণের ব্যবস্থা দিয়ে গেছেন। রাসূল বলেন, ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখে। তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখেন। সুতরাং যারা আলেম নয় তাদের নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার ট্রেনিং হইল। যখনই দেখবে মন চলে গেছে সংসারের কল্পনায়, তখনই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখে। যখন লক্ষ্য করবে মন চলে গেছে সংসারের কল্পনায়, তখন ওই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখে। এই ধ্যানটাকে যখন তুমি অভ্যাসে পরিণত করবে, শয়তানের বাহিনী তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। পরের দিন থেকে নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করবে। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর কিছু বিধান আছে কিনা অন্তরের দ্বারা পালন করতে হয়। নমাজে পড়ার মতো সবগুলি আলফাজ অর্থের দিকে লক্ষ্য রাখতে হয়, সুখের দ্বারা না অন্তরের দ্বারা। নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমাকে দেখে, এই ধ্যান করতে হয় কিসের দ্বারা? অন্তরের দ্বারা। সুতরাং আল্লাহর যেসব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আখলাক। অন্তরের দ্বারা বিশ্বাস্য বিধানগুলির নাম ঈমান। অঙ্গের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আমল। অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আখলাক। ঈমান, আমল, আখলাক, তিন প্রকার বিধিবিধানের মাধ্যমে আল্লাহ বলেন, আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধান আমি পরিপূর্ণ করে দিলাম। সুতরাং একজন মুসলমানের পরিপূর্ণ দিন বলতে কি বোঝায়? তিন জিনিস বোঝায়, ঈমান, আমল, আখলাক। একজন মুসলমানের পরিপূর্ণ দিন তিন জিনিসের নাম, ঈমান, আমল, আখলাক। ঈমান নষ্ট, আমলের দাম নাই, আখলাকের দাম নাই। সুতরাং আগে ঈমান সংশোধন করো, তারপরে আমল সংশোধন করো, তারপরে আখলাক সংশোধন করো, তুমি পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।